বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে কবরের জগৎ সহ অন্যান্য বিষয় বয়ান পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, শতাব্দীর বক্তাকুলের স্মরণীয় আলেমে দ্বীন, জাহান্নামের ভয়াবহ লেলিহিত অগ্নিশিখা হইতে বাঁচার জন্য খারাপ পথ পরিহার করে ভালো পথে চলার লক্ষ্যে যিনি আজীবন কথা বলে আসছেন, তিনি হলেন উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। প্রযোজনা ও পরিবেশনায় সাউন্ডটেক কর্তৃক সংরক্ষিত। জিকির আওয়াজ হয় না। মানুষ যেন মুর্দা হয়ে গেছে, মানুষ নিস্তেজ হয়ে গেছে। মুসলমান ঈমানে কুওয়াত কমে গেছে মানুষের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কা বাম দিকে কলবের মধ্যে একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? আমরা চুপ থাকবো এবং কথাগুলো বোঝার চেষ্টা করব। হযরত জিবরিল আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ, ইব্রাহিম, মাইকের সাউন্ড একটু কমাই দাও, ইব্রাহিম। আল্লাহ বললেন, জিবরিল কি করে আসলে? জিবরিল বলে, গিয়েছিলাম, কিন্তু তোমার ইব্রাহিম আমার সাহায্যটা নিল না, বরং বলল ইব্রাহিম আগুনে জ্বলবে, তুমি তামসা দেখতা। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ বলে, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার সাহায্য চেয়েছে, তাইলে সরি জিবরিল, আমার ইব্রাহিমকে গিয়ে বলে দে, মুসিবতে পড়ে আমার সাহায্য যখন চেয়েছে, ভয় নাই, ভয় নাই, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতের মধ্যে তুলে নিলাম। আমি তাকে হেল্প করব, আমি তাকে সাহায্য করব, কারণ সে আমার সাহায্য চেয়েছে। তাইলে আমরা মুসিবতে পড়লে কার সাহায্য চাবো?
তিনি করবেন সাহায্য। কোন খবর আমাকে কিছু দিতে পারে না, মাজার আমাকে দিতে পারে না। আমরা এই দেশের মানুষ কবর ভক্ত, মাজার ভক্ত। কবর জিয়ারত না জায়েজ এটা আমি বলছি না, আমি বলছি কবর জিয়ারত জায়েজ আছে। অবশ্যই কবরের ধার দিয়ে গেলে কবরের মানুষদেরকে আমি সালাম দিব, অবশ্যই দিব। আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আমি এটা বলবো, আমি সালাম দিব। হাদিস শরীফের মধ্যে আসছে কবরের কিনারে যাইয়াম জীবিত কোন মানুষ মুর্দাদেরকে যদি সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুর্দাদের আত্মার সঙ্গে সঙ্গে কবরে পাঠায় দেয় জীবিত মানুষের সালামের জবাব দেওয়ার জন্য। অবশ্যই আমি আমার মার কবর জিয়ারত করব, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াবো, কিন্তু কবর পূজা করব না, কবরের সামনে সাজদা করব না। ঠিক কিনা বলুন? আমি কবরে দাঁড়িয়ে আমি আল্লাহর ওলির কবরের পাশে যদি দাঁড়াই, তাহলে আমি বলবো যে আল্লাহ এখানে তোমার ওলির কবর, ওলি আল্লাহরা মরে না, মরিয়া অমর হয়ে থাকে, তুমি তোমার ওলি আল্লাহর খাতিরে আমার মাফ করে দাও। আমি এইভাবে দোয়া করতে পারি। আর আমি যদি বলি ও কবরে কে শুয়ে রইছ, আমারে মাফ করে দাও, এটা হবে না জায়েজ। যদি এখন ঠিকই হবে। অনেকদিন আগের কথা, আমি যাচ্ছিলাম সিলেটে ওয়াজ করতে, তো চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম, সেখানে রাস্তার বাম পাশে একটি কবর, আল্লাহর ওলির কবর। মানুষ সেখানে যায়, সেখানে দোয়া করে, কবর জিয়ারত করে। কিনার দিয়ে রাস্তা, গাড়ির ড্রাইভার গাড়িটাকে স্লো করে ফেললো। আমি বললাম, বাবা হঠাৎ করে স্লো করলা কেন, কি হয়েছে? এই যে মাজার, এই মাজার হয়েছে করা। আমি বললাম করা কি? এটা গরম। আমি গরম কি? আগুন। আমি বললাম কি ধরনের আগুন, কেমন করা? ড্রাইভার বলে এখানে গাড়ি না থামাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, চাক্কা বাস্ট হয়ে যায়, মানুষগুলো মরে যায়। আমি বললাম অমিয়া ড্রাইভার জোরে চালাও তো, আমি টেস্ট করব, দেখবো চাক্কা বাস্ট হয় কিনা। যত জোরে ফারো চালাও, আমি দেখি চাক্কা ফাটেনি, মানুষ মরেনি। কই জোরেই তো চালাইলো, চাক্কা তো বাস্ট হইল না, মানুষ তো মরল না। কিয়ামতের দিন আল্লাহর ওলি বলবে, আল্লাহ আমি কি এত খারাপ ছিলাম? আমার চরিত্র কি এত খারাপ ছিল? আমি কবরে থাইকা গাড়ি উল্টাই লাইতাম, চাক্কা বাস্ট করে লাইতাম, মানুষ মেয়েরা ভালাইতাম। আমি কি এত খারাপ মানুষ ছিলাম আল্লাহ? যারা এই ধরনের বাজে ধারণা করলো আমার ব্যাপারে, আমি এদের কাছে তোমার দরবারে মানহানির কেস দায়ের করলাম। মানহানির কেস দিবে আল্লাহর ওলি। ভাইরা আমার, আমি মাজার জিয়ারত করতে পারি, কবর জিয়ারত করতে পারি, কিন্তু সেখানে আমি কবরে ঘুমিয়ে আছে তার কাছে কিছু চাইতে পারি না। কিছু চাইলে আমি কার কাছে যাব? মনে থাকবে? মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। যতক্ষণ ওয়াজ শোনে ততক্ষণ ওয়াজ মনে থাকে, মুনাজাত করে বিদায় করে দিলে ওয়াজ আর মনে থাকে? 500 টাকার একটা নোট মুনাজাতের পরে রাস্তার মাঝখানে থুইয়া কিনারে দাঁড়ায় টেস্ট করে দেখেন, হ্যাঁ হ্যাঁ গো মাত্র মুনাজাতে খাইন দিয়েছি, 500 টাকার নোট দিয়ে আমার দিকে চাইয়া রয়েছে, পকেটে ঢুকাইলে জাগরে কোথায়? কেউ কি আর দেখবে? আল্লাহ কেউ না দেখুক, আমি তো দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহকে আমি এত বেশি দেখি, আমার চেয়ে বেশি কেউ দেখে না। সুবহানাল্লাহ কোন যতক্ষণ ওয়াজে থাকে ততক্ষণ একেবারে সোজা থাকে, মুনাজাত করে বিদায় করে দিলে ওই যে আগের বেঁকে বেঁকে হয়ে যায়। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, মানুষদেরকে বোঝাবার জন্য বলে থাকি। এক মুরিদ গেছে গিয়া কয়, আমাকে জিন হাসিলের মন্ত্র শিখাই দেন। দিছে শিখাইয়া, মন্ত্র পড়ছে, পাথরে কষা মারছে, জিন আইছে। জিন আইসে কয়, কি জন্যে আমাকে স্মরণ করেছ? মুরিদ কয়, আমার ঘর বাড়ি সব বিল্ডিং বানাই দাও 14 গোষ্ঠী সহ। তো দিছে মানে জিন কয়, আর কি কাজ আছে? আমি জিন জাতের বেকার থাকতে পারি না, কাজ দাও। কাজ থাকলে কাজ দাও, না তোমার গলা কি পাহন, আমি তোমারে মারবো। মুরিদে যে দৌড়ে গেছে পীরের ভাই। পীর কয়, দৌড়াস কে রেগা? মুরিদ কয়, আমি দৌড়াই না, জিনে দৌড়ায়। বলতে বলতে জিন ওখানে উপস্থিত হলেন। পীর সাহেব বলে, কি হে বেটা জিন, আমার মুরিদের পেছনে এভাবে কেন লেগেছ? জিন কয়, মন্ত্র পড়ে আমাকে স্মরণ করেছে, আমি জিন জাতের বেকার থাকতে পারি না, কাজ থাকলে কাজ দিতে বলো, কাজ করি। আর কাজ না থাকলে তোমার মুরিদের গলা টিপে এখন আমি তারে মারবো, প্রয়োজনে আমি তোমার গলাতেও হাত দিতে পারি। পিসাবাসীর একটু চালাক। পীর কয়, যে কোনো কাজ দিলে চলবে কে? হ্যাঁ। পাশে ছিল একটা কুত্তা, কুত্তার লেজটা সোজা করে দিল। আমার ভাইরাম, লেজে ধরে টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বেঁকা হয়, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বেঁকা হয়। এবার মুরিদ কয় সর্বনাশ, জিন কয় সর্বনাশ, এই চাকরি তো কেমন পর্যন্ত চলবো। জিনের আবার একটা বুদ্ধি আছে, বাঁশের একটা চোঙ্গা বানাইছে, বাঁশের চুঙ্গি, পুরা লেজটা, কুকুরের পুরা লেজটা চোঙ্গার ভিতরে বইরে থুয়ে দিছে। যতক্ষণ চোঙ্গার ভেতরে ভরে রাখে ততক্ষণ সোজা থাকে, চোঙ্গার ভেতর দেখো যখন খুলে ফেলে ওই যে আগের বেকাই হয়ে গেল। যতক্ষণ ওয়াজে থাকে ততক্ষণ সোজা থাকে, মুনাজাত করে ছেড়ে দিল ওই যে আগের বেকা। ইসলামের সুশীতল ঝান্ডার নিচে কমপ্লিটলি প্রবেশ করতে হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। নাকি ইসলামের কিছু কথা মানবেন, কিছু কথা মানবেন না? তা কি হয়? তা হবে না, তা হবে না, বলুন তা হবে না। মানলে পুরোটাই মানেন, না মানলে মুজাবজাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এরা মুনাফিক। যারা কোন এরা কি? আজকে খাজা বাবার যারা ভক্ত, এই যে দেখেন খাজা বাবার নামে ওয়াজ হচ্ছে, মারহাবা বলেন। এটা জায়েজ। এটা কি? যদি গান হইতো জায়েজ না না জায়েজ? যদি রুনা লায়লারে আনতেন, সাবিনা ইয়াসমিন, এন্দ্র কেশব, মমতাজ বেগম, নাউজুবিল্লাহ, আমার ভাইরাম, কোন গায়ক গায়িকা না আনে, আলেম ওলামাদের এনে ওয়াজের ব্যবস্থা যারা করেছ, কিয়ামতের দিন আমি বলে গেলাম মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের দিন, মুসিবতের দিন, কেউ যেই দিন তোমার স্বীকার করবে না। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমাকে ডাক দিয়ে বলবে, আমার নামে ওয়াজ করে, আমার নামে পয়সা ব্যয় করে, আমার নামে গরিব মিসকিনদের খাওয়াই দিয়েছ, মিদানের দিন আমি মাইনুদ্দিন, আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে। এগুলি করেন মিয়া,
এগুলি করেন, গানের মধ্যে পয়সা দিয়েন না। হ্যাঁ, এই মমতাজ বেগমের গান শুই না, মমতাজ বেগমের 500 টাকা পকেট থেকে বার করে দেওয়া করে। মমতাজ বেগম, তোমার গানে পাগল হয়ে গেছি গা, এই না আমি 500 টাকা দিলাম, আমার মা বাপ দুনিয়ায় নাই, আর একটা গান গায়া দোয়া করে দাও। সুরে কন্যা উজবিল্লাহ, কাজ হবে? এখানে একটা লোক যদি দৌড়ে এসে বলেন, মৌলানা যুক্তিবাদী, কষ্ট করে ওয়াজ করেছো, এই নাও তোমারে 50টা টাকা দিলাম, আপেল খাইও, পান খাইও, চা খাইও। আমি চাইছি না, আমি একটা কথা দেখাইলাম, একটা কথা দেখাইলাম। এ মৌলানা যুক্তিবাদী, কষ্ট করে ওয়াজ করতেছো, হ্যাঁ, ওয়াজ করতে করতে ঘেমে যাচ্ছ, দেখতে পাচ্ছি ঘাম গলে মুছতেছ, এত কষ্ট করে ওয়াজ করতেছ, এই নিয়েও 10টা টাকা দিলাম, তুমি চা খাও, আমার মা বাপ দুনিয়ায় নাই, একটু দোয়া করে দিও। আমার ভাইরা, কাজ হবে কিনা জোরে একসাথে বলেন, কাজ হবে কিনা? কোথায় পয়সা দিতে হবে সেটাও তো শিখেন নাই। আরে কাকে পয়সা দিতে হবে সেটাও তো শিখেন নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে কত ভিক্ষুক গরিব মিসকিন ভাঙ্গা বাসন হাতে করেন, স্যার 10টা পাই দিবেন, স্যার 1টা টাকা দিবেন, সারাদিন ধরে কিছু খাই না, তুমি বলেছো মাফ করো মাফ করো। তোমার কে শিখাই দিছে বাক্যটা, মাফ করো মাফ করো? এটা কই শিখছো? তোমার বাপের কাছে? তোমার বাপেও বোধ এরকম করতো, মাফ করো মাফ করো। কেন? চারনার পয়সা দেওয়া যায় না, 5টা পাই দেওয়া যায় না, 10টা মাফ করো না কইয়া 10টা পাই দিতা। সিনেমা দেখো, টিকিট কেটে সিনেমা দেখো, পয়সা দিয়ে কিনা মদ খাও, ফ্যান্সিডিল খাও, সিনেমা দেখো, ভিক্ষুককে 10টা পাই দিলে ক্ষতি কি? রাস্তার পাশে মাজার, মাজারকে টার্গেট করে ওরসার গান হয়, মাজারকে টার্গেট করে ওরসার গান হয়, আর সেখানে গাড়ি থামাইলে মাজার 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 মাজার, কে কি দিবেন, দেন দেন দেন, মাজার মাজার। তখন তুমি 5 টাকা 50 টাকা বার করে দিতে পারো। অবশ্য তোমার পাশে একটা গরিব মানুষ ভাঙ্গা বাসন হাতে করে তোমার কাছে 1টা 2টা টাকা চেয়েছে, তুমি বলেছো মাফ করো মাফ করো। কোথায় পয়সা দিতে হবে তাও তো তুমি শেখো না। তুমি কিসের সাতার মুসলমান? কোথায় টাকা ব্যয় করতে হবে তাও তো তুমি শিখো নাই। মসজিদে দিয়ে তোমার অভ্যাস নাই, মাদ্রাসায় টাকা দিয়ে অভ্যাস নাই, এতিম গরিবদেরকে সাহায্য করে তোমার অভ্যাস নাই। তুমি কিসের উপর অভ্যস্ত হয়েছো? তুমি সিগারেট খাও 555, এনি প্রবলেম? কিছু বলতেছেন? আমার সামনে কেউ মাথা খুন করে কথা বলবেন না প্লিজ। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আমি মুনাজাত দিব এখন। মুনাজাতের সাথে করে দুশ্মনী নাই তো? ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। কি বলতেছিলাম কথা? কোথায় পয়সা ব্যয় করবে? সিগারেট 555 গোল ফেলে এগুলো তুমি পয়সা ব্যয় করতে পারো। কেন? তুমি মসজিদে 2 টাকা দিতে পারো না, মাদ্রাসায় দিতে পারো না, এই যে খাজা বাবার নামে ওয়াজ হচ্ছে এখানে তুমি 10টা টাকা দিতে পারো, 100 টাকা দিতে পারো, এগুলি দিলে তুমি পাইবা। একটা কথা ভালো করে মনে রাখবেন, আজকে যদি আপনি মা বাবার নামে কিছু দান করেন, আপনি মরিয়া কবরে গেলে আপনার ছেলে ওয়াজ শুনতে গিয়ে আপনার নামে দিবে, এই কথা ভালো করে মনে রাখবেন। আর আপনি যদি মসজিদ মাদ্রাসা এতিম গরিব দুঃখী মিসকিনদের দান না করেন, পিতা মাতার নামে সাহায্য না করেন, আপনি মরে গেলে আপনার পোলাও জীবনে কোনোদিন আপনার নামে সাহায্য করবে না।
যদি বিশ্বাস না হয় তাইলে ময়রা পরীক্ষা করে দেখেন, টেস্ট করে দেখেন ময়রা কি হবে না। এই ধরনের প্রোগ্রামে বেশি বেশি করে সাহায্য করবেন। আমিও কিন্তু খাজার ভক্ত, মারহাবা বলেন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ একজন ভক্ত মানুষ। আমি তার গোটা জীবনী পড়েছি, তার জীবনী আমার কাছে আছে, আমি পড়েছি, তার গোটা জীবনটা আমি জানি। তিনি একজন বড় ওলি ছিলেন, মারহাবা বলেন। তিনি মিথ্যা কথা বলে নাই, চুরি করে নাই, অন্যায় করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। আজকে খাজার ভক্ত যারা, এদেরকে দেখলেই চেনা যায়, এদের আলাদা মার্ক আছে, চিহ্ন আছে। যারা খাজা ভক্ত এদেরকে দেখবেন, খাজা ভক্ত এদের চুল লম্বা, চুলগুলো কোমরের মধ্যে পড়ে গেছে। তারপরে লাল কাপড়ের পটকা থাকবে, লাল ড্রেস, লাল গলার মধ্যে থাকবে মালা, হাতের মধ্যে থাকবে, তারপরে হাতে থাকবে একতারা বাজায়, মানুষদের ধোকা দেয়। একতারা বাজায় আর কি কয় জানেন? মনের নামাজ বড় নামাজ, দেহাইনা নামাজ পইর না রে, মনের নামাজ বড় নামাজ, টুনটুনা টন। এগুলি খাজার গুরু, নাউজুবিল্লাহ বলেন। সেজদার মতো সেজদারে ভাই, একটা করলেই হয়। নামাজের মতো নামাজ রে ভাই, একবার পড়লে হয়, টনটনা টন। এগুলি খাজার ভক্ত। এরা খাজা বাবার নামে গাঁজা খায়। আর কয় বাবা খাইতেছি গাঁজা, বাবা খাজা খাইতেছি গাঁজা, নাউজুবিল্লাহ কর। এবার আপনারা একসাথে জোরে বলেন, খাজা বাবা গাঁজা খাইছে? এখন খাইছে? আপনি তার কোনো প্রমাণ করতে পারবেন না, তার ডকুমেন্ট সেট করতে পারবেন না, প্লেস করতে পারবেন না। খাজা বাবার জীবনী পারলে আমাকে দেখান, জীবনে কোনোদিন একদিন গাঁজা খাইছে? মদ খাইছে? হেরোইন খাইছে? মদ খাইছে? গাঁজা খাইছে? তা আজকে খাজা বাবার না যারা গাঁজা খায়, এদের অবস্থা আসরের মধ্যে কি হইব? খাজা বাবা কইব আফসুস, তখন বেহেশত নিতে পারলাম না। হেরা কইব মনে করছিলাম গাঁজা খেয়েই যাবো, আফসুস যাই পারলাম না। সেই জন্য আমার এই স্বরচিত বাংলা ছন্দ মাঝে মধ্যে শ্রোতাবৃন্দ ভাইদেরকে আমি শোনায় থাকি, আপনাদেরকে শোনাই দেই, সম্ভব হলে মুখস্থ করে রেখে দেন। তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো। খাজায় ফস্তাবে কি কয়া? তোকে জান্নাতি নিতে পারলাম না, হেরা ফস্তাবে কি কয়া? যাইতে পারলাম না। তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো। ভেবেছিলাম মদ খায়া গাঁজা খায়া তোমারে পাবো। তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো। তুমিও ফস্তাবে খাজা। নাউজুবিল্লাহ কর। খাজা নামাজ পড়ছে, তুমিও নামাজ পড়ো, ঠিক না বেঠি? নামাজ পড়েন। খাজা রোজা রাখছে? রাখছে। অধিকাংশ তিনি রোজা থাকতেন, অধিকাংশ সময় জীবনের অনেক দিন, অনেক বছর তিনি রোজা রেখেছেন। তাও সামান্য খাইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মতো রাক্ষসের লাইন খাইয়া, আমরা তো সেহরি খাই, আধা কেজি চাইলের ভাত খাইয়া গেছে। সেহরি খাইয়া আবার দুধের দিকে চাইয়া গেছে। স্ত্রী কি হয়েছে? কয় তাল পাস না, সারাদিন আমি কিছু খাইতাম না, আমি দুধ আবার খাবো। আমার ভাইয়েরাম, গরিব নওয়াজের জীবনী পড়ে দেখেন, উনি পাতলা একটি রুটি আর এক গ্লাস পানি সেরি নিতেন। সারাদিন তিনি না খেয়ে থাকতেন, ইফতার করতেন, একটা খেজুর আর একটু পানি। রাতের পরে রাত, দিনের পরে দিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন সেজদার মধ্যে। ওনার জীবনীতে আসছে 2 রাকাত নামাজের মধ্যে তিনি 30 পারা কোরআন খতম করে দিতেন। আজকে সেই খাজা বাবার নামে গাঁজা খাও আর মুসরাহ, মুস কই গেছে গা, নিজেই কইতারে। এর নাম হয়েছে মুচ্ছা বাবা। কি বাবা? মুচ্ছা বাবা। মুচ্ছা বাবা কেবলা শাহ।
হাই 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 রে, বাংলাদেশ কি হয়ে গেল রে? ঢোকার পোকা, ঠিক কিনা? এক ভণ্ড পীর দাওয়াত খাইতে গিয়ে তরি তরকারি ভাত এগুলি সামনে রেখে হঠাৎ করে ডাক দিছে, থত থত। মুরিদ কয় বাবা, মুরিদ পীরে রেখে বাবা এত জোরে ধমক দিলেন কে? ভণ্ডের বাচ্চা কয় মক্কা শরীফে কাবা ঘরের ভেতরে কুকুর ঢুকতেছিল, ধমক দিয়া তারাই দিলাম। ভণ্ডের বাচ্চায় কয় কি দেয়, কত দূরে খবর হয়? মক্কা কাবা ঘরের ভিত্তি কুত্তা যাইতে লইছিল, হ্যাঁ, সদর গাড়ির ফিরা। এই জায়গার নাম কি? নাগরমহল। দেখছেন কেরানীগঞ্জ কত দূরের খবর লয়? হ্যাঁ, বন্ডের বাচ্চা। আপনারা বলেন আমি শুনবো, কাবা করে কি কুকুর ঢুকতে পারে? কোন? হ্যাঁ, কুত্তা খেলা। বাড়িওয়ালি একটু চালাক, বাড়িওয়ালা নাই, ভণ্ড ফিরের দাওয়াত দিছে। বাড়িওয়ালি ভদ্র মহিলা ভাতের নিচে কই মাছ দিয়া ভাতগুলি উপর থেকে লেভেল পজিশন করে ভণ্ড পীরের সামনে দিলে ভণ্ড পীর গলা খেকরার কয়, অন্য অন্য দিন মুরগির গোশ দাও, খাসির বোনা, কই মাছ বাজি, কত কিছু দাও অন্য দিন, আজকে শুধু ভাত দিয়েছ, তরকারি নাই, কি দিয়া খাইব? হায় রে আমার কপাল। বাতির নিচে যে কই মাছ, হ্যাঁ দেখেন নাই তো, এত দূরে কুত্তা খেতা, কি অবস্থা হয়ে গেল? বাড়িওয়ালা কে ব্যাপার কি, এত দূরের কুকুর খেদায়, বাতির নিচের কই মাছ পায় না। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। এবার আপনার একসাথে বলেন, ভণ্ডদের মাঝে আসলে কিছু আছে? এখন আছে কিছু? ল্যাংটা ফকিরের কাছে কিছু আছে? যেটা আছে এটা তো বার করেই তুই, সে ল্যাংটা ওই, এইটা স্যার আর কি আছে? নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরাম গরিব নামাজ পড়েছেন, ওনার মুরিদেরা বলে আমাদের মুর্শিদ কে বললাম নামাজের সাজদায় পড়ে গেলে আমরা বাইরের থেকে নজর করে দেখতাম ওনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক একটা আলাদা হয়ে হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আল্লাহ পাকের জিকির করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকের কালেমা হয় না, আমার সঙ্গে পরে কালেমা থেকে শুদ্ধ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরে সরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগে আল্লাহ পাকের জিকির? ভালো লাগে? আল্লাহ পাক। তাহলে আমার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ
और एक नुस्खा किमियासत लाया नबी जी अल्लाह 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 ला इलाहा बोलुन बोलुन अल्लाह 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 ला इलाहा ला इलाहा। ভাইরা আমার ভাইরা নামাজটা পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? রোজাটা রাখবেন, মনে থাকবে? রোজা এসে গেছে না? কিছু লোকেরা বলতেছে দিন যদি বড় হয় রোজা রাখবো না, রাখবো না, ছোট হইলে রাখবো, দিন যদি ছোট হয় রাখবো, বড় হলে রাখবো না। আপনারাও কি কথা বলেন? দিন বড় হলে রাখবেন না, ছোট হলে, বড় হলে। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি সারাদিন রোজা রাখে, বিকাল বেলায় মুখের থেকে একটা দুর্গন্ধ আসে, ও দুনিয়ার লোকেরা শোনো, এটা হাদিসের কথা, হাদিসে কুদসি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি সারাদিন কিছু খায় না, বিকাল বেলায় মুখ থেকে দুর্গন্ধ আসে, ও দুনিয়ার লোকেরা শোনো, এই দুর্গন্ধ মানুষের কাছে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অতি উত্তম। কত বড় কথা! মানুষের কাছে এই দুর্গন্ধ খারাপ লাগে, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বরের চাইতে অনেক বেশি। ভাইরা এই কথা আল্লাহর জোর এখনকার। শেষ রাত্রে এত বেশি খাইয়া সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা মোটেই কষ্ট না। কষ্ট? আল্লাহ বলেন আস-সাওমুলি, রোজা আমার, নামাজ আমার, এ কথা আল্লাহ কথা বলে নাই, কুরবানি আমার বলে নাই, হজ আমার, যাকাত আমার, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই। ইল্লাস সাওম, তিনি বলেছেন আস-সাওমুলি, রোজা আমার, আনা উজজা বি, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই রোজাদারের বদলা হয়ে যাব। এরপরও আপনি রোজা রাখবেন না? এরপরও রোজার মাসে দিনে খাবেন? রোজার মাসের দিনে যারা খায় এদের নাম রাখছি আমি রাক্ষস। কি নাম? রাক্ষসের চরিত্র জোর করে খায়, আল্লাহ কেউ খাইস না, জোর করে খায়, এই লেগে আমি এর নাম রাখছি রাক্ষস। রোজাটা রাখবেন। আপনার মাসুম বাচ্চাও যদি রোজা রাখতে চায় আপনি বাধা দিয়েন না। হাদিস শরীফে আছে মাসুম ছেলে মেয়েরা কষ্ট করে কোনো মতে যদি একটা রোজা রাখতে পারে এদের রোজার সোয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সোয়াবের সমান। আর ওই রোজার বিশাল বিরাট সোয়াবকে দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ সওয়াব তার মার আমলনামায় দিবে, আরেক ভাগ সওয়াব তার পিতার আমলনামার মধ্যে দিয়ে দিবে। রোজাটা রাখবেন, নামাজটা পড়বেন। আর যুবক ভাইরা, মানুষের মতো মানুষ হও। তুমি মরে গেলেন, লোকেরা আসবে দৌড়ে তোমার জানাজা পড়তে, একটু খেয়াল করে শুনবেন। তুমি মরে গেলেন, গ্রামের সব মানুষ চলে আসবে তোমার জানাজা অংশগ্রহণ করতে, বলবে ছেলেটা ভালো ছিল। কি বলবে? তাহলে তোমার জীবন সার্থক। 10 জন যাকে ভালো বলিবে আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব। 10 জন যাকে ভালো বলে না আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না। তুমি মরে গেলে মানুষ আসবে, জানাজা পড়বে, কবরে নামাই দিবে, বলবে ভালো লোক ছিল, ভালো লোক, ভালো লোক। আল্লাহ তোমারে ভালো বলবে, তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। আর তুমি যদি সন্ত্রাস আর বোমাবাজি হও, বোমাবাজ হও, সন্ত্রাস হও, মদখোর হও, জিনাকার হও,
তোমাকে মানুষ ভয় পায়, তুমি সবচেয়ে বড় সন্ত্রাস। তুমি মরে গেলে মানুষ যদি খুশি হয় আর যদি বলে ভালো হয়েছে, সন্ত্রাস মারা গেছে, আজকের থেকে আর আমি ঘুমাইতে পারবো, তাইলে তোমার এই জীবনের কি মূল্য আছে রে যুবক? কি মূল্য আছে তোমার? 10 জন যাকে ভালো বলে না, আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না। সুবহানাল্লাহ বলেন। একটি ছন্দ তোমাদেরকে যুবকদেরকে উপহার দিয়ে আমি মুনাজাত দিব। এই ছন্দ গাইতে গাইতে, এই ছন্দ গাইতে গাইতে তুমি বাড়ির দিকে যাবে। ছন্দ একটি পুরানা জানা শোনা ছন্দ। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসবে, তুমি হাসতে হাসতে বিদায় নিবে, মানুষ কাঁদতে কাঁদতে তোমাকে, আর তুমিও কাঁদবে, মানুষও কাঁদবে। এটা হয় না। যেদিন তুমি দুনিয়াতে আসছিলে কাঁদতে কাঁদতে আসছিলে, বাচ্চা হওয়ার পরে হাসে না কাঁদে? হাসে না কাঁদে? যেই দিন তুমি দুনিয়াতে আসছো কেঁদেছ আ করে, খবর হয়ে গেছে পুরা বাড়িতে বাচ্চা হইছে আ করে কেঁদেছো। 50, 60, 70 বছর এই দুনিয়ায় থাকার পরে এবার তুমি কবরে যাবে, হাসতে হাসতে দুনিয়ার মানুষ তোমাকে কাঁদতে কাঁদতে কবরে নামাই দিবে। কবর যদি সুখের হয় তোমার জীবন সার্থক, কবর যদি দুঃখের হয় রে, তাহলে কি অবস্থা হবে? কবরে আমি কি করে থাকবো? মা যাবে না, বাপ যাবে না, দিলকে নরম করে দেন। এখন যাবে? কেউ যাবে? মা যাবে না, বাপ যাবে না, স্ত্রী যাবে না, ছেলে মেয়েরা যাবে না, আর সকালে যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। আমার ভাইয়ের হাদিস শরীফে আসছে, মুর্দার মনে মনে ভাবে এই মানুষগুলো সব আমার আপন হবে বুঝি। আরে যখন খাটিয়ায় করে নিয়ে যায়, আসলে মানুষ যায়, হ্যাঁ, মুর্দার ভাবে এগুলি আমার সঙ্গে যাবে। কবরের ধারে নিয়ে গেলাম, 2 জনে ধরে কবরে নামাইলো, মুর্দার ভাবে আসলে না না, এরা কেউ আমার সাথী না, এই 2 জন আমার সঙ্গে কবরে নামলো, এই 2 জনের মধ্যে আমার সাথী হয়ে গেল। কিন্তু না না, এই 2 জন সোজা করে শুয়ে দিয়ে মুখটারে খালি করে কবরের 2 ধারে হাতে ভর করে উঠিয়ে না, আমার ভাইয়েরা মাটির চাপা যখন দিতে থাকে তখন মুর্দার ফোফায় ফোফায় কান্দে আর বলে, আমি ভাবছিলাম মানুষ আমার সাথী হবে, ভাবছিলাম 2 জন আমার সাথী হবে, আমি ভাবছিলাম আমার মা কবরে যাবে, আমার বাবা আমারে বলতে পারে না, মা বলতে পারে না, এখন দেখলাম সব আমার পর হয়ে গেল। এই সিন্ধু কবরের ভিতরে কেউ আমার সঙ্গে সাথী হলো না। মুর্দার যখন বুবায়া বুবায়া কাঁদতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে তুই কাঁদিস না, তুই কেন কাঁদবি? আমি আছি না, কাঁদিস না তুই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল, পর হইলাম আমি। আবার যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি। যতই ফাঁকি করে বান্দা সকল সময় আমি। মারহাবা বলে, আল্লাহকে আমি রহমান, আমি রাহিম, আমি দয়ালু, আমি মায়াসী, তোদের মতো আমি নিষ্ঠুর না। বান্দারে মসজিদে আজান দিলেন,
দৌড়ে গেছ, রোজার মাসে রোজা রাখছ, সত্য কথা বলছ, যাকাত দিছ, স্ত্রীকে পর্দা করছ, কেন কান্দুস বুবাই বুবায়া? কাঁদিস না। আল্লাহ বলবেন ফেরেশতারে, আমার বান্দা কান্দে, আমি হুকুম দিলাম, ও ফেরেশতারা, জান্নাতি বিছানা আমার বান্দার কবরে বিছায়া দাও। নিজের পায়ে দাঁড়ান, আমার দিকে তাকান, নিজের পায়ে দাঁড়ান, আমাকে কেউ সাহায্য করবে না, নিজের পায়ে দাঁড়ান। আমার রুকুকে বন্টন করে নিবে না? নিবে। আমার সেজদা ভাগ করে নিবে? আমার ইবাদত ভাগ করে নিবে? ঘর বাড়ি বিল্ডিং ব্যাংক অ্যাকাউন্ট ভাগ করে নিয়ে যাবেন। ছেলে মেয়েরা আমার নামাজকেও ভাগ করে নিবে না, আমার রুকু, আমার রোজা, আমার ইবাদত কেউ ভাগ করে নিবে না। সেই জন্যে অনুরোধ থাকলো, নিজের পায়ে দাঁড়াও, পৃথিবী থাকার জায়গা না। मुसाफिर हैं यहाँ सब हम, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। প্রোগ্রামকে ধরে রাখবেন। আমি যদি নাও আসি, যারা আমাকে দাওয়াত দিয়েছে এরা সাধারণ মানুষ, এরা নৌকার মাঝি, এই নদীতে এই ঘাটে তারা নৌকা চালায়। এরা 5 টাকা 10 টাকা করে উঠায়া বর্ষরান্তে খাজা বাবার নামে এই দোয়ার আয়োজন করে। চিল্লায় বলেন মারহাবা, বলেন মারহাবা। এরা আমার বাসায় গেছে, আমাকে দাওয়াত করেছে। আমার এই ধনীরাও দাওয়াত দেয়, গরিবেরাও দাওয়াত দেয়। আমি ধনীদের দাওয়াত যেভাবে গ্রহণ করি, গরিবদের দাওয়াতও ঠিক সেভাবেই গ্রহণ করি। আমি বলি নাই গরিব মানুষ আমাকে কেন দাওয়াত দিতে আসছেন, নৌকা চালান কেন আসছেন, আমি এই কথা বলি নাই। আমি বলার সঙ্গে সঙ্গে এদের দাওয়াত গ্রহণ করেছি এবং আমি আমার দেওয়ার সময় মতো এসেছি এবং লম্বা চোরা সময় নিয়ে আমি আজকে ওয়াজ নসিহত করেছি। এত লম্বা সময় ওয়াজ আমি খুব কমই করি। আজকে এরা গরিব নৌকার মাঝি মাল্লা, এই জন্যে আমি আজকের আলোচনাটা বাড়াই দিয়েছি। অল্প অল্প করে সব সাইড থেকেই কিছু আলোচনা হয়ে গেছে। আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, এই ওয়াজটা ধরে রাখবেন। বছরে একবার আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। বলবো আমার ভাইরা, এখানে পাশে আল্লাহর ঘর একটি মসজিদ আছে। মসজিদ আমি দেখেছি এবং মসজিদ দেখিয়ে আমি আসছি। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি যদি 4-5 মিনিট সময় দেন, আমাদের মসজিদে যদি লোকেরা মুক্ত হস্তে কিছু দান করে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, আপনারা বলুন এই ধরনের একটা জনসভা কন্ট্রোল করতে কত পুলিশ লাগতো কিনা? জোরে ঘর পুলিশ নাই, দরকারও নাই। এই মাহফিল কন্ট্রোল করতেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। কোন ওয়াজ মাহফিলে পর্যন্ত বোমা ফুটে নাই, আর ফুটবেও না। মাশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। এরপরেও বোমাবাজি বন্ধ করে দাও, খুন খারাপি বন্ধ করে দাও, দেশের জন্য দোয়া করো, মানুষের উপকার করো। এই দুনিয়া থাকার জায়গা না, আমল করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রাত 12:30টার কাছাকাছি হয়ে গেল। মানুষগুলো একটানা 2 ঘন্টার মতো, আজ আমি এখানে কথা বলেছি, একটানা 2 ঘন্টা দাঁড়ায় থাকলো তো দাঁড়ায় থাকলো, বসে থাকলো তো বসে থাকলো। টু শব্দ করে নাই, আওয়াজ করে নাই, মাহফিল ভেঙ্গে বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। আল্লাহ রে, এমন লোক আছে রাতের খাবার এখনো খায় নাই, খিদা লেগেছে, এরপরও ধর্মীয় প্রোগ্রামে বসে আছে তো বসে আছে। খিদা লেগে গেছে,
পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। বাড়িতে যাইতে যাইতে রাত 1টা বেজে যাবে, যাইয়ে দেখবে ভাত তরকারি ঠান্ডা হয়ে পড়ে আছে, এগুলি খাবে, কোনো আপত্তি করবে না, অভিযোগ নাই, খাবে ঘুমাবে। কারণ ওয়াজ শুনে গেছি, আমি ওয়াজ শুনে আইছি। আল্লাহ গো, আল্লাহ গো, যারা মৌমাছির মতো দাঁড়ায় থাকলো, যারা আমার কথাগুলো শুনলো, আমি এদেরকে তোমার রহমতি কোলের মধ্যে রেখে গেলাম। তুমি এদেরকে দেখা রেখো, তুমি এদেরকে দেখা রেখো আল্লাহ, এদের হায়াত বাড়াই দিও আল্লাহ। পেরেশানি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দাও। পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, এই এলাকা তুমি দেখা রাখবা। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার নামে যারা আজকের আয়োজন করলো, যারা টাকা দিল, পয়সা দিল, সব তুমি কবুল করো হে আমার আল্লাহ। এরা সাধারণ মানুষ, মাঝি নৌকা চালায়, গরিব মানুষ, এদের উপার্জিত পয়সা দিয়ে গরিব নওয়াজের নামে আজকের বিশাল আয়োজন, এটা তুমি মেহেরবানি করে কবুল করো। এভাবে বছরের পরে বছর কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রাম এখানে তুমি মঞ্জুর করো হে আল্লাহ। রব্বুল আলামিন, এই দেশ গরিব দেশ, এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, আর এই দেশে তুমি কোরআনের আইন কায়েম করে দাও, কোরআনের আইন সুন্নাহর বিধান কায়েম করে দাও, বোমাবাজি বন্ধ করে দাও, খুন খারাপি বন্ধ করে দাও। আয় আল্লাহ, সরকারি দল বিরোধী দলের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, হক বৃদ্ধি করে দাও, নামাজি বানায় দাও। কিয়ামতের দিন মুনাফিক বলে ডাক দিও না, আমাদের গুনাহের কথা প্রকাশ করে তুমি লজ্জা দিও না। তুমি রহমানুর রহিম, তুমি বলেছ রে বান্দা, গুনার কথা মনে করে তুই যখন কেঁদে কেঁদে ফেলি দিস, তুই যখন কাঁদিস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা, আমি যখন দেখি রে বান্দা তুই কান্দোস, আমি যখন দেখি রে বান্দা গাল ভিজে গেছে, চোখের পানি জোরে জোরে পড়ছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেই, আমি তোরে মাফ করে দেই, আমি তোরে ক্ষমা করে দেই। আল্লাহ গো, কেন জানি আমাদের চোখে পানি আসে না, আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, কলিজা যে পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে, কান্না আসে না, চোখে পানি আসে না। তোমার নবী বলেছেন, মুনাজাতের মধ্যে একটা লোক যদি কান্দে, তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে তুমি ক্ষমা করে দাও। জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না, আজকের এই মুনাজাত তুমি ফেরত দিও না। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, কত মানুষ মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, আল্লাহ রে, মা এমন একটা ডাক, সেই ডাকটা দিলে মুখটা ভরে যায়। ওই মায়েরে ভিন্ন করে দিয়ে, বাবারে ভিন্ন করে দিয়ে, শ্বশুর শাশুড়ি নেন বৎসরে 2-3 দাওয়াত দিয়া, পোলাও আর গোশত পাকাইয়া একই বাড়িতে
একই বাড়িতে দক্ষিণের ঘরে পোলা শ্বশুর শাশুড়ি রইয়া গোস্ত পোলাও খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। জানালার কিরান জানালার ফাঁকে মা বারবার পোলার ঘরের দিকে তাকায়। বাপ কয়ে জানালা ডাক, কি দেখো স্যার, কি জন্য তুই কাঁদস? মা কয়ে কান্দি, দেখি আমার পোলা আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়িরে খাওয়াম, নিজে খাইয়াম, ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে ছেলে চলে গেল নদী পাড়ি দিয়ে, সদরঘাট চলে গেল, ঢাকা শহরে চলে গেল, মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কাঁদে রে, মায়ের চোখের পানিতে বুক, মায়ের চোখের পানিতে বুকটা ভিজে গেল, বুক ভিজে গেল, মায়ের চোখের পানিতে মাটি ভিজে গেল, বুক ভিজে গেল, বুক ভিজে গেল, মাটি ভিজে গেল। মা কান্দে আর বলে, আগে যদি জানতাম এইভাবে বলবি, জীবনে কোনদিন পেটে বোঝা বইতাম না। রব্বুল আলামিন, হে আল্লাহ, আজকের এই মুনাজাত কবুল করো, মাকে বাবাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আর যেদিন আমরা মরবো, সেদিন তুমি আমাদের জবানে জারি রেখে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।